মাংস রেসিপিতে অনেকবারই করে খেয়েছেন, তো একবার এই রকম প্রসেসে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। দেখুন কীরকম লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো মাংসটা রান্না করার জন্য আমি প্রথমে কড়া বসাচ্ছি। তো আমি এই মশলাগুলো শুকনো এইগুলো ভেজে গুঁড়ো করে নেবো। এখানে আছে মরিচ আছে, গোলমরিচ আছে, আর লং আছে, জাবেত্রী আছে, দালচিনি। তো এইগুলো সব আমি ঢেলে দিচ্ছি। তো আমি দুটো গরম মশলা আর জিরে নিয়েছি। এটা গোটা জিরে নিয়েছি অল্প। তো ভাজা হয়ে গেছে, এটা আমি নেবিয়ে নেবো। এবারে কড়াটা বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি মাংসগুলো সব ঢেলে দেবো। এবার আমি কিছু মশলা অ্যাড করবো। প্রথমে আমি কুচনো পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। আদা রসুন একসঙ্গে বাটা আছে, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো দেবো, তেল দেবো 100 মতো। তারপরে এটা ভালো করে নেড়ে দেবো আমি। এই রান্নাটা কিন্তু এরমভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, টেস্ট আলাদা লাগে। বেশ মশলাগুলো সব আমার মেশানো হয়ে গেছে। আমি অল্প একটু পানি দেবো, সেদ্ধ করার জন্য পানি দিচ্ছি একটু অল্প। নুনটা একবার দেখে নেবো একটু। ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণ আমি মশলাটা গুঁড়ো করে নেব। আমি ঢেলে দিচ্ছি, শিলে গুঁড়ো করব। তো গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আমি এটার মধ্যে তুলে নেবো। পানিটা মরে গেছে মনে হয়, তরকারিটা কষবো। যা মশলাটা আমি কিছু এতে দেবো, এখন লাস্টে কিছু দেবো। তো কষা হয়ে গেছে, এবার আমি পানি দেবো অল্প করে। শিলটাকে ধুয়ে আমি পানি রেখেছিলেন, ওইটাই দিয়ে দিচ্ছি 1 বাটি। আবারও আমি ঢাকা দিচ্ছি এখন। তো 10 মিনিট হয়ে গেছে, তো দেখি খুলে এবারে। এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা দিচ্ছি, কাসুরি মেথি, যে রাখা মশলাটা একটু ছড়াবো উপর দিয়ে, একটু নেড়ে দেবো এরমভাবে। তো মাখা মাখা হয়ে গেছে। রেসিপিতে অনেকবারই করে খেয়েছেন, তো একবার এই রকম প্রসেসে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। দেখুন কীরকম লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আবার আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ।